আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ইতিহাস কথা বলে। সত্যি আজ সেই ইতিহাসের আবহেই ঐতিহ্য লাভ করেছে রায়গঞ্জ শহরের বন্দর আদি দুর্গা মন্দির। এই পুজোর প্রচলন নিয়ে শোনা যায় নানান কাহিনী, তবে এই পুজো ঠিক কত বছরের পুরনো তা অবশ্য সঠিকভাবে বলতে পারে না কেউই। বর্তমান প্রজন্ম পুরনো রীতি মেনে আজও সেই নিয়ম নিষ্ঠার সাথেই পুজো করে আসছেন উমার। এখানকার পুজোয় বাহ্যিক আড়ম্বরতা নেই, তবে যেটা রয়েছে তা হলো নিয়ম আর নিষ্ঠা। শুধুমাত্র রায়গঞ্জ বা রাজ্য নয়, এই পুজোর টানে ছুটে আসেন ভিন রাজ্যের মানুষেরাও, কারণ এখানে দেবী উমা অত্যন্ত জাগ্রত। আর উমার কাছে মানত করলে সকলের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস ভক্তদের। আর এই মনস্কামনা পূরণের জন্য ছুটে আসেন দূর প্রান্তের মানুষ। পুজোর 4 দিন এখানে নিষ্ঠা ভরে পূজিত হন দেবী দুর্গা, চলে প্রসাদ বিতরণ। এই পুজোর বিশেষত্ব সেই পুরনো আমল থেকেই একই কাঠামোয় হয় পুজো। সময়ের স্রোতে কাঠামোর কিছু জায়গা নষ্ট হওয়ায় হয়তো নতুন কিছু কাঠ দিয়ে কাঠামো সংস্কার করা হয়েছে, কিন্তু মূল কাঠামো আজও অটুট রয়েছে। পুজোর ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে পুজো কমিটির সম্পাদক রূপেশ সাহা জানিয়েছেন, শোনা যায় একসময় কুলিক নদীর তীরে বাণিজ্য করতে আসতেন সওদাগরেরা, তারাই এখানে পুজোর প্রচলন করেছিলেন। আবার কেউ কেউ বলে থাকেন পাঞ্জাব প্রদেশ থেকে কোনো এক সাধক এখানে এসে কালীবাড়ি এবং দুর্গাবাড়ি প্রতিষ্ঠা করে। তবে পুজোর ইতিহাস নিয়ে মতামত যাই থাক না কেন, এখানকার পুজো যে প্রায় 550 বছরেরও বেশি প্রাচীন তা এক প্রকার নিশ্চিত। এখানে বিজয়া দশমীর পরদিন দেবীর বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের রীতিতেও রয়েছে অভিনবত্ব। পুজোর কটা দিন বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে। আমাদের ঐতিহ্য বলতে রায়গঞ্জ তথা পশ্চিম দিনাজপুর ছিল পশ্চিম দিনাজপুরের সবচেয়ে পুরনো পুজো। আমাদের এই পুজো আজকের পুজো তো না, আমরা ঠাকুরদার কাছে শুনেছি, তার ঠাকুরদারা তারা বাবাদের কাছে শুনেছিল যে পুজো কেউ বলতে পারছে না কবেকার। কেউ বলে 500, কেউ বলে 600, অ্যাকচুয়াল কত বছরকার বলা আমাদের পক্ষে সম্ভব না। কিভাবে এই পুজোটা হয়েছিল? এই পুজোর প্রচলন নিয়ে প্রচুর মতামত রয়েছে। তার মধ্যে আমরা কিছু কিছু শুনতে পেয়েছি যে বন্দর যে জায়গাটার নাম হয়েছে, মানে বাণিজ্য হতো কুলিক নদীতে, সেই কুলিক নদীতে বড় বড় বজ্রা করে বণিকরা ব্যবসা করতে আসতো, তারা এখানে আসে রেস্ট আরাম করতো। সেই থেকে এরা এখানে জায়গাটা তো পছন্দ হয়েছে, সেই থেকে নাকি এখানে পুজো প্রচলন হয়েছে। কেউ কেউ বলে পাঞ্জাবের কোনো সাধু এসে মন্দির পুজো প্রচলন শুরু করেছিল। এই কাঠামোটার একটা বিশেষত্ব, কাঠামো বিশিষ্ট বলতে আমরা মানে আমাদের সিনিয়রদের মুখে শুনেছি যে কাঠামো ওরাও কোনো নতুনভাবে কাঠামো লাগায়নি, কাঠামোটা সেটাই চলছে, কিন্তু প্রচুর চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, নষ্ট হয়েছে যেগুলো ঠিক করে চলছে। হ্যাঁ, চলতেছে। আমাদের অষ্টমীর দিন এখানে প্রচুর লোক হয়, প্রচুর 5000 মতো লোক হয়, যারা অঞ্জলি দিতে আসে, মানত থাকে, এবং বংশ পরম্পরায় অনেকে ডালা দেয়, এখানে যায় প্রায় 3-4 হাজার ডালা পড়ে, সেগুলো নিয়ে অষ্টমীর দিন এখানে একটা প্রচুর লোকের সমাগম হয়। আমাদের প্রসাদের ব্যবস্থা থাকে প্রচুর সেদিন। দশমীর দিনও আমাদের এখানে কয়েক বৈশিষ্ট্য রয়েছে, প্রচুর সিঁদুর খেলা হয় পাড়ার এবং বাইরের, প্রচুর মা বোন মহিলারা বিভিন্নরা আসে, তারা সিঁদুর খেলা এখানে অংশগ্রহণ করে। পুজো কমিটির কোষাধ্যক্ষ লালন চন্দ্র সাহা জানিয়েছেন, এখানে মাকে ভক্তদের মানতের অলংকার দিয়ে সাজানো হয়। মায়ের স্বর্ণ মুকুট রয়েছে চাঁদির অস্ত্র। পুজোর আগে ব্যাংকের লকার থেকে সেই সমস্ত জিনিসপত্র তুলে আনা হয়। পুজোর পর ফের তা নির্দিষ্ট স্থানেই গচ্ছিত রাখেন পুজো কমিটির কর্মকর্তারা। অষ্টমী, নবমী এবং দশমীতে এখানে পুজো উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয়, তবে অষ্টমীতে ভিড় যেন উপচে পড়ে, ভোগের কয়েক হাজার ডালা পড়ে এখানে। এই পুজোর বিশেষত্ব কি রয়েছে? এই পুজোর বিশেষত্ব আমরা খুব নিষ্ঠা সহকারে এখানে পুজো হয়। এখানে কোনো মাটির পাত্র নাই, ঠাকুরের প্রত্যেকটা অস্ত্র চাঁদির এবং সবার সোনার মুকুট রয়েছে। দীর্ঘদিন ধরে এই পূজা চলে আসছে। এই পূজা আমরা ষষ্ঠীর দিন ব্যাংক থেকে সম্পূর্ণ অলংকারগুলো নিয়ে আসি, আবার পুজোর শেষে আমরা আবার ব্যাংকে জমা দিয়ে দিই। আমাদের সম্পূর্ণ আয় ব্যয়ের হিসাবটা পূজার পরে আমরা টাঙিয়ে দিই, এবং সম্পূর্ণ হিসেবে যেটুকু টাকা উদ্বৃত্ত থাকে সেটা আমরা ব্যাংকে জমা করে দিই। বড়দের পাশাপাশি তরুণ প্রজন্মের ছেলেমেয়েরাও বন্দর আদি দুর্গাবাড়ির পুজো ঘিরে মেতে ওঠেন। এই 4 দিন তাদের কাছে এক আলাদা অনুভূতি। আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কেটে যায় 4টি দিন।
বিসর্জনের দিন তাই ভারাক্রান্ত হয়ে ওঠে মন। আবেগের সঙ্গে কাটে। যেমন ধরেন আমাদের এই 4টা দিনের মধ্যে ষষ্ঠীর দিন থেকে পূজার একটা আলাদা আমেজ তৈরি হয়ে যায়। তো ষষ্ঠীর দিন সেরকম আমাদের এখানে বড় কিছু হয় না, কিন্তু সপ্তমীর দিন থেকেই বিশেষ করে আমাদের এখানে ঘট ভরা থেকে শুরু করে তখন থেকে পূজার একটা আনন্দ, প্লাস অষ্টমীর দিন যেটা আমাদের বিশেষ আকর্ষণ, যেমন অঞ্জলি দেওয়ার সব থেকে বেশি এখানে ভিড় হয়। মানুষ ভক্তি সহকারে আশেপাশের পাড়া থেকে দূর দূরান্ত থেকে লোক আসেন এবং অনেকে ভক্তি সহকারে এখানে বেশিরভাগই সবাই ডালা দেন। প্রতি বছর মা উমা পরিবার সহযোগে আসেন এখানে। প্রাচীন নিয়ম আর রীতির ছোঁয়ায় উমা পূজিত হন বন্দর আদি দুর্গা মন্দিরে। হাতে সময় যে আর বেশি নেই, পুজোর আনন্দে এখন মাতোয়ারা বন্দর এলাকার বাসিন্দারা। সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। মন্দিরেই সেই পুরনো কাঠামোতে পড়েছে মাটির প্রলেপ। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় চলছে উমার রূপ দেওয়ার কাজ। রাত দিন এক করে চলছে বন্দর আদি দুর্গা মন্দিরে পুজোর প্রস্তুতি। RCTV সংবাদ, রায়গঞ্জ।